হ্যালো ফ্রেন্ডস, লার্নিং অল রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের টপিক হচ্ছে আপনার ইমো অ্যাকাউন্টটা কিভাবে আপনি 100% সেফ রাখবেন সেই বিষয়ে এখন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে যে কথাটি না বললেই নয়। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিসিং আপডেট মাই ভিডিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ইমো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট। আমরা কিন্তু সকলে ইমো অ্যাকাউন্ট কম বেশি ইউজ করে থাকি। তো আপনি কি জানেন যে আপনার ইমো অ্যাকাউন্টটা কিন্তু খুব সহজে অন্য কেউ ইউজ করতে পারে। তার মানে এটা না যে অন্য কেউ হ্যাক করে নেবে, মানে হ্যাকাররা হ্যাক করে নেবে। আপনার আশেপাশে যারা আছে অর্থাৎ আপনার বন্ধু-বান্ধব বা ছোট ভাই, বড় ভাই, বোন, মানে তারা কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা খুব সহজে ইউজ করতে পারবে। অর্থাৎ তারা যখন তাদের ইমো অ্যাপসে চলে যাবে এবং অ্যাপসে যাওয়ার পর আপনার ফোন নাম্বারটা লিখে যখন ইমোতে প্রবেশ করার চেষ্টা করবে, তখন আপনার ফোনে বা আপনার সিমে মানে যে সিম দিয়ে আপনি ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই সিমে একটা ওটিপি আসবে। তো তাদের হাতে যদি গেলে আপনার ফোনটা থাকে, হামেশাই থাকতেই পারে। আপনার ছোট ভাই, বড় ভাই, বন্ধু-বান্ধব হয়তো চেয়ে আপনার কাছ থেকে ফোনটা নিয়েছে, তো তাদের কাছে আপনার ফোনটা থাকতেই পারে। তো তখন যে ইমো থেকে কোডটা আসবে সেই কোডটা কিন্তু তারা দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টে খুব সহজে প্রবেশ করতে পারবে। তো এই জিনিসটা যাতে আপনার বন্ধু-বান্ধব বা আপনার কাছের লোক যারা আছে তারা করতে না পারে, সেজন্য মূলত ইমো থেকে একটা সেটিংস নিয়ে আসে যে টু স্টেপ ভেরিফাই বা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মতো একটা সেটিংস, যেরকমভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে বা ইমেল অ্যাকাউন্টে দিয়ে থাকি। অর্থাৎ আমাদের ইমেল অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড যদি কালে কেউ পেয়েও যায় বা জেনেও যায়, সে কিন্তু আমাদের ফেসবুক বা ইমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে না। কারণটা হচ্ছে যখনই নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর আরেকটা পিন কোড চায় বা আরেকটা ভেরিফিকেশন অপশন আসে, তখন আমাদের সিমের যে কোডটা আসে সেই কোডটা যদি কালে সে না দিতে পারে বা না ইউজ করতে পারে, সে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টে বা ইমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। তো ঠিক একই সিস্টেম বা একই নিয়মের মতো একটা নিয়ম ইমোতেও চলে আসছে, তবে একটু ভিন্নতা আছে। যেমন ফেসবুক বা ইমেলে একটা কোড আসে, মানে টু স্টেপ ভেরিফাই একটা কোড আসে, ৬ ডিজিটের বা ৮ ডিজিটের একটা কোড আসে। তো ইমোতে কিন্তু কোড আসবে না। আপনার সামনে ৮ ডিজিটের একটা কোড দেখা যাবে, আপনি কিন্তু সেই কোডটা বলতে হবে। মানে আপনার ভয়েস প্রিন্ট রেকর্ডিং হবে বা ভয়েস প্রিন্ট টু স্টেপ ভেরিফাই হবে। তা আপনি যদি কাল আপনার অ্যাকাউন্টের ভয়েস প্রিন্টটা ওকে করে দেন বা চালু করে দেন, তো আপনার ভয়েস আর আমার ভয়েস বা আপনার ছোট ভাইয়ের ভয়েস আপনার ভয়েসের সাথে কিন্তু কখনোই মিলবে না। তো তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে সে কখনোই প্রবেশ করতে পারবে না, কারণ আপনার ভয়েসটাই লাগবে, মানে আপনার কণ্ঠটাই লাগবে। তো এই জিনিসটা আপনি কিভাবে ওপেন করবেন সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। তো এখন আর বকবক করব না, সরাসরি সেই কাজটা করে দেখাচ্ছি। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি ইমো অ্যাপসে চলে আসছি, মানে অলরেডি আগে থেকে চলে আসছি। তো সিম্পলি আপনি প্রথমে ইমোতে চলে যাবেন। তো ইমোতে আসার পর একদম উপরে বাম কর্নারে দেখতে পারবেন আপনার ইমো প্রোফাইল পিকটা দেখা যাচ্ছে। তো সিম্পলি আপনি সেখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পারবেন অনেকগুলো ফিচার বা অপশন চলে আসবে। তো একদম উপর থেকে ২ নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস। তো সিম্পলি আপনি সেটিংসে চলে যাবেন। তো যখনই আপনি সেটিংসে চলে আসবেন দেখতে পারবেন আপনার সামনে আরো অনেকগুলো ফিচার ওপেন হয়ে যাবে। তো একদম নিচ থেকে ২ নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। তো সিম্পলি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি যে লেখা আছে সেখানে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন আরো অনেকগুলো ফিচার এখানে চলে আসবে। তো একদম উপর থেকে ২ নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা আছে ভয়েস প্রিন্ট। তো সিম্পলি আপনি ভয়েস প্রিন্টে চলে যাবেন। এরপর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা অপশন বা সেটিংস ওপেন হয়ে যাবে। তো অবশ্যই নিচে লেখা আছে স্টার্ট রেকর্ডিং। তো সিম্পলি আপনি স্টার্ট রেকর্ডিং ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ৮ ডিজিটের একটা সংখ্যা ওপেন হয়ে গেছে, অবশ্যই দেখতেই পারতেছেন, এবং নিচে কিন্তু মাইক্রোফোনটা ওপেন হয়ে গেছে। অর্থাৎ এই মাইক্রোফোনে চাপ দিয়ে ধরে রেখে উপরে যে ৮ ডিজিটের সংখ্যাটা দেখতে পারতেছেন সেই সংখ্যাটা আপনাকে বলতে হবে বা পড়তে হবে। মাইক্রোফোনটা চাপ দিয়ে ছেড়ে দিলে কিন্তু হবে না। চাপ দিয়ে ধরে রেখে উপরের যে ৮ ডিজিটের সংখ্যাটা দেখতে পারতেছেন সম্পূর্ণ সংখ্যাটা সুন্দরভাবে আপনাকে বলতে হবে। এরপর আপনি ছেড়ে দিবেন, দেখতে পারবেন লোড নেবে এবং দেখতে পারবেন দ্বিতীয়বার আপনাকে আবার এটা ওকে করতে বলতেছে, মানে দ্বিতীয়বার আবার এরকম অপশন আসবে। তো আপনাকে দ্বিতীয়বারে ওকে করতে হবে, তারপর কিন্তু এটা ওকে হয়ে যাবে। এরপর থেকে যে কেউ যখনই আপনার ইমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে যাবে তখন ভয়েস পিনটা চাবে। অবশ্যই আপনার ভয়েস পিনটা যদি মিলে যায় তাহলে সে আপনার ইমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে, আর তা না হলে কিন্তু প্রবেশ করতে পারবে না। আর কখনোই আপনার ভয়েস প্রিন্ট আপনার ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধব কারোর সাথে কিন্তু মিলবে না। একেকজনের ভয়েস প্রিন্ট একেক রকম, মানে ভয়েসের কণ্ঠটা। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেল অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাপ দিয়ে ধরে রেখেছি মাইক্রোফোনে। তো এখন উপরের সংখ্যাগুলো আমি বলার চেষ্টা করতেছি। 32481402। এরপর কিন্তু চাপটা ছেড়ে দিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন এখন কিন্তু লোডিং হচ্ছে। এরপর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা টিক মার্ক চলে আসছে, মানে আপনার প্রথম অপশনটা ওকে হয়েছে। তো আবারই লেখা আছে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই ভয়েস প্রিন্ট, মানে আপনাকে ভেরিফাই করতে হবে। তো এর জন্য আবারই ভেরিফাই ভয়েস প্রিন্ট যে লেখাটা আছে সেখানে ক্লিক করে দিবেন এবং আবারই ৮ ডিজিটের সংখ্যাটা ওপেন হয়ে যাবে। তো আপনাকে সেই সংখ্যাটা বলতে হবে মাইক্রোফোনের উপর চাপ দিয়ে ধরে রেখে। অবশ্যই দেখতে পাচ্ছেন সংখ্যাটা ওপেন হয়ে গেছে, একটু লেট হচ্ছে কারণ রেকর্ডিং আর নেট কানেকশন দুইটা একসাথেই, তাই সমস্যা হচ্ছে। তো যাই হোক, আপনি আবারই মাইক্রোফোনের উপর চাপ দিয়ে ধরে রেখে উপর সংখ্যাগুলো বলে দিবেন। তো আমি বলে দিচ্ছি
70681402। এরপর আপনি মাইক্রোফোনের চাপটা ছেড়ে দিবেন, দেখতে পারেন লোডিং হওয়া শুরু হয়ে গেছে। মাইক্রোফোনের পিনকোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। হয়তো নাও নিতে পারে, আবার আমাকে বলতে হতে পারে। তো দেখা যাক, যদি হয় তাহলে তো হলো, না হলে কিন্তু আবার দিতে হবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন হয়ে গেছে, কোনো প্রবলেম হয় নাই। তো যাই হোক, এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভয়েস প্রিন্টটা ওকে হয়ে যাবে বা এনেবল হয়ে যাবে। তো আমি সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন ভয়েস প্রিন্টটা কিন্তু এখন এনেবল হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু ভয়েস প্রিন্টটা রিসেট করতে পারেন। অর্থাৎ এখন আমি আমার ভয়েস প্রিন্ট দিয়েছি, তো আমি চাইলে কিন্তু আমার ছোট ভাই, বড় ভাই বা অন্য কারো ভয়েস প্রিন্ট দিতে পারি। তো এর জন্য ২ নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন, লেখা আছে রিসেট ভয়েস প্রিন্ট। তো সেখানে গিয়ে কিন্তু আমরা আমাদের ভয়েস প্রিন্টটা চেঞ্জ করে অন্য কারো ভয়েস প্রিন্ট দিতে পারি। এবং চাইলে ভেরিফাই ভয়েস প্রিন্ট দেখতে পাচ্ছেন ৩ নাম্বারে, সেখানে ক্লিক করে কিন্তু আমাদের ভয়েস প্রিন্টটা আবারই আমরা ভেরিফাই করে নিতে পারি, মানে সিওর করে নিতে পারি। তো যাই হোক, ভয়েস প্রিন্টটা ওকে হয়ে গেছে। তো আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না যে ভয়েস প্রিন্টটা ওকে হয়েছে কিনা বা আমার অ্যাকাউন্টে অন্য কেউ খুব সহজে প্রবেশ করতে পারবে কিনা। তো সেটা এখন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। তো এর জন্য সিম্পলি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। তো অবশ্যই বাম পাশে একটা ফোন দেখতে পারতেছেন। ধরেন এটা অন্য কারো একটা ফোন, যদিও এই ফোনটা আমার। তো ধরেন একটা হ্যাকারের ফোন বা আমার ছোট ভাই বা বড় ভাইয়ের ফোন। তো সে চাচ্ছে তার ইমো অ্যাপসে, মানে তার ফোন থেকে আমার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য। তো সিম্পলি যখনই সে ইমোতে চলে আসছে, তো সেখানে আসার পর আমার ফোন নাম্বারটা লিখে বা আমার ইমো অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা লিখে আমার অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করতেছে। দেখেন কি লেখাটা আসে বা কীরকম দেখায়। তো আমি আমার এই ফোন নাম্বারটা লিখে নিচ্ছি, অবশ্যই দেখতে পারতেছেন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু সে লিখে নিয়েছে। তো এরপর সিম্পলি এখান থেকে ওকেতে বা টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু ইমোতে প্রবেশ করার কথা। তো এরপর এখান থেকে সিম্পলি যেরকম পপ আপ মেসেজ আছে, তো এখান থেকে সে ওকে করে দিচ্ছে। তো দেখেন এরপর আমার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে কিনা। তো এরপর দেখতে পারবেন ঠিক তার কাছে এরকম একটা সংখ্যা চলে আসবে। তো ঠিক আগের মতো উপরের সংখ্যাটা তাকে মাইক্রোফোনে চাপ দিয়ে ধরে রেখে পড়তে হবে। যদি কারো কণ্ঠটা মিলে যায় বা ভয়েস প্রিন্টটা মিলে যায় তাহলে কিন্তু প্রবেশ করতে পারবে। আর যদি ভয়েস প্রিন্ট না মিলে তাহলে কিন্তু প্রবেশ করতে পারবে না। অবশ্যই দেখতে পাচ্ছেন সংখ্যাটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর, পর। তো এতে কোনো সমস্যা নাই। তো মূল কথা হচ্ছে কণ্ঠটা মিলে গেলে সে প্রবেশ করতে পারবে। আর যদি কণ্ঠ না মিলে তাহলে কিন্তু সে কখনোই প্রবেশ করতে পারবে না। আর আমার কণ্ঠ কখনোই, আমার বড় ভাই হোক, ছোট ভাই হোক বা যত ঘনিষ্ঠতম হোক না কেন, আমার কণ্ঠ আর তার কণ্ঠ কিন্তু কখনোই মিলবে না। তো এটা ইমো থেকে একটা সেটিংস নিয়ে আসছে, অবশ্যই দেখতে পাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। তো এভাবে কিন্তু আপনি আপনার ইমো অ্যাকাউন্টটা সেফ রাখতে পারেন। আপনার ইমো অ্যাকাউন্টে অন্য কেউ কখনোই প্রবেশ করতে পারবে না, কারণ আপনার ভয়েস প্রিন্ট আর তার ভয়েস প্রিন্ট কখনোই মিলবে না। তো এখানে শুধুমাত্র ভয়েস প্রিন্টের উপর নির্ভর করবে না, মানে ভয়েস প্রিন্টের উপর সীমাবদ্ধ না। তো যদি কালে কখনো আপনার ভয়েসটা নষ্ট হয়ে যায়, ধরেন ঠান্ডা লাগলে আমাদের কণ্ঠটা নষ্ট হয়ে যায় বা একটু অন্যরকম হয়ে যায়, তো তখন কিন্তু আপনার ভয়েস প্রিন্টও এখানে ম্যাচ হবে না। তখন কিন্তু আপনিও আপনার ইমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। তো এরপরেও কোনো সমস্যা নাই। কারণটা হচ্ছে উপর যে ক্রস বাটন দেখতে পাচ্ছেন, সেখানে যখনই আপনি ক্লিক করে দিবেন, এরপর দেখতে পারবেন আপনার এই সিমে, মানে যে সিম দিয়ে ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেই সিমে একটা ৬ ডিজিটের ওটিপি আসবে। তো আপনি কিন্তু এখানেও সেই ওটিপিটা ইউজ করে আপনি আপনার ইমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার এই ফোনে কিন্তু ইমো থেকে অলরেডি একটা মেসেজ চলে আসছে এবং সেখানে কিন্তু কোডটাও দিয়ে দিয়েছে। তো আমি চাইলে কিন্তু সেই কোডটা ইউজ করে আমি এখান থেকে প্রবেশ করতে পারি। তো ধরেন কোডটাও আসলো না কোনো কারণে, তো তাতেও কোনো সমস্যা নাই। এখানে আপনার এই সিম দিয়ে, মানে যে সিম দিয়ে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই সিমে ইমো থেকে কল আসে। তো যদিও এখন আসতেছে না বা দেখাচ্ছে না, তো অনেক সময় কল আসে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন বলতে, বলতে কিন্তু কলটাও চলে আসছে ইমো থেকে। তো আপনি কলটা রিসিভ করে যে কোডটা বলবে সেই কোডটা দিয়ে কিন্তু আপনি আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন, যদি আপনার ভয়েসটা নষ্ট হয়ে যায় বা ভয়েস পিনটা না ম্যাচ করে। তো অবশ্যই এটা কিন্তু আপনার ওই সিমে আসবে, মানে যে সিমে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই সিমে আসবে। এছাড়া অন্য কোনো সিমে আসবে না। তো এরপরও আপনি যে আপনার ইমেল অ্যাকাউন্টটা 100% সেফ রাখতে পারতেছেন সেই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারতেছি না। কারণটা হচ্ছে আপনার ইমেল অ্যাকাউন্টটা আগে থেকে যদি কালে কেউ তার ফোনে লগইন করে থাকে বা আপনি একবার লগইন করেছিলেন, তো সে কিন্তু তার ফোনে অনায়াসে আপনার ইমেল অ্যাকাউন্টটা লগইন করে নিতে পারে। কোনো প্রকার টু স্টেপ ভেরিফাই বা মানে ভয়েস প্রিন্ট যেটা সেটা বা ওটিপি লাগবে না। সরাসরি আপনার নাম্বার লিখে সার্চ করলে কিন্তু বা আপনার নাম্বার লিখে লগইন করলে কিন্তু সে লগইন হতে পারবে। তো এই জিনিসটা হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না। তো সেটা এখন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি এবং এ থেকে কিভাবে বাঁচবেন বা সমাধান পাবেন সেই বিষয়ে আমি অবশ্যই, অবশ্যই বলে দিব। ভিডিওটা একটু লং হলেও আশা করব কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে আপনি ইমো থেকে 100% সেফ থাকতে পারবেন। তো এর জন্য সিম্পলি আমি এখান থেকে আমার অন্য একটা অ্যাকাউন্টে লগইন হয়ে যাচ্ছি। অবশ্যই জানেন আমি কিন্তু একটা ইমো অ্যাপসে বা আমার একটা ফোনে ৪ টা অ্যাকাউন্ট ইউজ করে। যদি কাল আপনি না জেনে থাকেন যে কিভাবে এই কাজটা করছি, তাহলে অবশ্যই, অবশ্যই জেনে নিবেন। এ নিয়ে অলরেডি আগে একটা ভিডিও আপলোড করা আছে এবং ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারেন। অথবা আমার চ্যানেলে ঘুরে আসলেও খুব সহজে পেয়ে যাবেন। তো যাই হোক, অবশ্যই দেখতে পাচ্ছেন আমি অন্য একটা অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করে দিয়েছি এবং একটু লোডিং হচ্ছে। এবং সেই সাথে কিন্তু আমি ওই অ্যাকাউন্টে লগইন হয়ে গেছি। অবশ্যই দেখতে পারতেছেন এখন আমি অন্য একটা অ্যাকাউন্টে লগইন হয়ে গেছি। তো আপনাদের এখন দেখায় আগে যে এই অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফাই বা ভয়েস পিনটা ওকে আছে কিনা। তো সিম্পলি এখান থেকে সেটিংস, সেটিংস থেকে অ্যাকাউন্ট সেটিংস, এরপর অ্যাকাউন্ট সেটিংস থেকে ভয়েস প্রিন্ট। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে কিন্তু ভয়েস প্রিন্টটা এনেবল করা আছে বা ওকে করা আছে। বাট
এই অ্যাকাউন্টটা আগে থেকে আমার এই ফোনে মানে যে ফোনটা ধরেন হ্যাকারের ফোন, সেই ফোনে আগে একবার লগইন করেছিলাম। তো দেখেন এখন যখনই আমি এই অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করব, দেখতে পারবেন খুব সহজে প্রবেশ হয়ে যাবে। ভয়েস প্রিন্টও লাগবে না, ওটিপিও লাগবে না। তো নাম্বারটা লিখে নিচ্ছি 01। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম্বারটা লিখে নিচ্ছি। তো এরপর সিম্পলি যখন আমি টিক মার্ক ক্লিক করে দিব, একটু লোড নেবে এবং এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি, অবশ্যই দেখতে পারতেছেন। এবং দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু লগইন হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করেন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার এই ডিভাইসে কিন্তু একটা পপআপ মেসেজ ওপেন হয়ে গেছে, মানে একটা ওয়ার্নিং ওপেন হয়ে গেছে যে আমার এই অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে লগইন হচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে ইগনোর করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। তো আমি এখান থেকে ইগনোর করে দিচ্ছি। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু ভয়েস প্রিন্ট ছিল বা আগে থেকেই ভয়েস প্রিন্ট করা ছিল। বাট আমি কিন্তু আমার অন্য ফোনে এই অ্যাকাউন্টটায় লগইন করতে পারছি। অবশ্যই দেখতে পারতেছেন এই অ্যাকাউন্টটায় কিন্তু লগইন হয়েছে। আপনাদের বিশ্বাস হচ্ছে না? আমি দেখাচ্ছি এই অ্যাকাউন্টের প্রোফাইলটা। তো অবশ্যই দেখতে পাচ্ছেন উপরে কিন্তু প্রোফাইল পিক দেখা যাচ্ছে। তারপরেও আমি আপনাদেরকে প্রোফাইলটা ওপেন করে দেখাচ্ছি নাম এবং ছবি ম্যাচ করে কিনা। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিক, নাম এবং ফোন নাম্বার সবই কিন্তু ম্যাচ করছে। তো অবশ্যই এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই অ্যাকাউন্টে কিন্তু টু স্টেপ ভেরিফাই বা ভয়েস পিন যে অপশনটা আছে সেটা কিন্তু অন করা আছে। তারপরে কিন্তু আমি আমার এই অ্যাকাউন্টে খুব সহজে অন্য ফোন থেকে লগইন হতে পারছি। কারণটা অবশ্যই আমি আগেই বলে দিচ্ছি, তারপরে বলে দিচ্ছি যে যদি অন্য কারো ফোনে বা ডিভাইসে আপনার ইমেল অ্যাকাউন্টটা কোনোভাবে লগইন করে থাকে কিংবা আপনি ইচ্ছাকৃতভাবে তার ডিভাইসে কোনো একটা প্রয়োজনে আপনারই কোনো একটা প্রয়োজনে আপনার ইমেল অ্যাকাউন্টটা লগইন করেছিলেন, এরপর আপনি যদি কাল আপনার ইমেল অ্যাকাউন্টটা তার ডিভাইস থেকে লগ আউট করে দেন কিংবা তার ডিভাইস থেকে ইমো অ্যাপসটা যদি কাল আপনি আনইনস্টল করে দেন, তাতেও কোনো সমস্যা নয়। সে যখনই তার ডিভাইসে যাবে ইমোটা ইনস্টল করে নিয়ে যখনই আপনার অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করবে, অর্থাৎ আপনার নাম্বারটা লিখে যখনই লগইন করতে যাবে তখন কিন্তু খুব সহজে লগইন হয়ে যাবে। কোনো প্রকার ওটিপি বা পিন বা ভয়েস পিন কোনো কিছুই লাগবে না, সরাসরি সে লগইন হতে পারবে। কারণটা হচ্ছে তার ডিভাইসে কিন্তু একবার আপনার ইমেল অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে এবং সেই সাথে কিন্তু আপনার ইমেল অ্যাকাউন্টটা তার ডিভাইসে লগইন হওয়ার জন্য পারমিশন যেটা সেটা কিন্তু পেয়ে গেছে। তো এখন কিন্তু সে যখন তখন আপনার ইমেল অ্যাকাউন্টে তার ডিভাইস থেকে লগইন হতে পারবে। তো এখান থেকে আপনি যেভাবে সমাধান পাবেন সেটা হচ্ছে আপনার এই ইমো অ্যাকাউন্টে ফোন নাম্বারটা পরিবর্তন করতে হবে। যদি আপনি ফোন নাম্বারটা পরিবর্তন করে দেন তাহলে কিন্তু আর কখনোই সে আপনার এই ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। তো অবশ্যই বুঝতেই পারতেছেন এখন আপনাকে কি কাজ করতে হবে। অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টে ১ম এ ভয়েস পিন এড করবেন। যদি কাল আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কারো ডিভাইসে বা অন্য কারো ফোনে আগে থেকে লগইন করা না থাকে, তাহলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা সেফ থাকবে। আর যদি কাল আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কারো ডিভাইসে বা অন্য কারো ফোনে আগে থেকে লগইন করা ছিল, এরপর আপনি যতই লগ আউট করে দেন, যাই কিছু করেন না কেন, সে কিন্তু আপনার ফোন নাম্বারটা লিখিয়ে দিলেই কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টে খুব সহজে প্রবেশ করতে পারবে। তো এখান থেকে নিরাপদ পাওয়ার জন্য অবশ্যই বা এখান থেকে সেফ থাকার জন্য অবশ্যই আপনার ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে। তো এখন হয়তো আপনি জানেন না যে আপনার ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বার কিভাবে পরিবর্তন করবেন। তো এ নিয়ে মূলত আমার এর আগে একটা ভিডিও আপলোড করা আছে যে ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বার পরিবর্তন বা চেঞ্জ করার নিয়ম। তো অবশ্যই আপনি ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে আপনি আপনার ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বার কিভাবে পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন। তো আপনি হয়তো ভাবতেছেন যে ইমো অ্যাকাউন্টে ফোন নাম্বার পরিবর্তন করলে কি আপনার ইমো অ্যাকাউন্টটাই পরিবর্তন বা চেঞ্জ হয়ে যাবে কিনা? আসলে এরকমটা না। আপনার শুধুমাত্র ইমো অ্যাকাউন্ট থেকে ফোন নাম্বারটা পরিবর্তন হবে। আপনার ইমো অ্যাকাউন্টের নাম, প্রোফাইল পিক, ইমো যারা ফ্রেন্ড আছে তারা সকলেই থাকবে। কারো সাথে কোনো রকম সমস্যা হবে না বা আপনার ইমো অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হবে না। শুধুমাত্র ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তো সমস্যার মধ্যে এটাই হবে যে আপনি আগে যে ফোন নাম্বার দিয়ে আপনি ইমো অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন, এখন যদি গেলে কেউ ওই ফোন নাম্বার দিয়ে ইমোতে গিয়ে সার্চ দেয় তাহলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা পাবে না। এখন আপনি মানে পরিবর্তন করে যে নাম্বারটা দিবেন বা পরে যে নাম্বারটা দিবেন সেই নাম্বার দিয়ে যখনই কেউ সার্চ দিবে তখন কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা খুব সহজে আপনার বন্ধু-বান্ধব যারা আছে তারা পেয়ে যাবে। সমস্যার মধ্যে শুধু এইটুকু, অর্থাৎ আপনার আগের নাম্বার দিয়ে কেউ সার্চ দিলে আর ইমো অ্যাকাউন্ট পাবে না। বর্তমান নাম্বার বা পরে যে নাম্বারটা আপনি এড করবেন সেই নাম্বার দিয়ে সার্চ দিলে খুব সহজে ইমো অ্যাকাউন্টটা পেয়ে যাবে। এতে কিন্তু আপনারই সুবিধা হবে। কারণটা হচ্ছে আপনার আগের নাম্বারটা যখন আপনি রিমুভ করে দিবেন তখন কিন্তু তার ডিভাইসে আপনার আগের নাম্বার দিয়ে কিন্তু লগইন করা ছিল। তো যখন আপনি আগের নাম্বারটা রিমুভ করে দেবেন তখন কিন্তু আর সে ওই নাম্বার দিয়ে লগইন হতে পারবে না। আপনি নতুন নাম্বারটা যখন ইমোতে দিয়ে দিবেন, এই নাম্বারটা সে যতই জানুক সমস্যা নাই। সে কিন্তু তার ফোন থেকে এই নাম্বার দিয়ে লগইন হতে পারবে না। কারণ নাম্বারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তবে আপনার প্রোফাইলের তথ্য মানে প্রোফাইল পিক, প্রোফাইলের নাম, প্রোফাইলে যে যাবতীয় তথ্য ইনফ্যাক্ট আপনি কার সাথে কি এসএমএস করেছেন সকল কিছু ঠিক থাকবে। শুধুমাত্র আপনার ইমো অ্যাকাউন্টের যে ফোন নাম্বার সেটাই চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি আপনার ইমেল অ্যাকাউন্টটা 100% সেফ রাখতে পারেন এবং আপনি খুবই সহজে বা নিরাপদে আপনার অ্যাকাউন্টটা ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য।